দয়াল মুর্শিদ বাবা জাহাঙ্গীর। বিসমিল্লাহির রহমানুর রহিম। ঈদ মুবারক, ঈদ মুবারক, ঈদ মুবারক। আজকে 18ই জিলহজ 1445 হিজরি, 25শে জুন 2024 সাল, 11ই আষাঢ় 1431 বঙ্গাব্দ, রোজ মঙ্গলবার। আজকে সৃষ্টিকুলের কুলকাইয়েনাতের সর্বশ্রেষ্ঠ ঈদ, যে ঈদের নাম হচ্ছে ঈদে গাদির। মাওলার অভিষেক দিবস, মাওলা আয়াতের দিবস, রসুলের রেসালাত হস্তান্তরের দিবস। আল্লাহর হাবিব যে রেসালাত হস্তান্তর করেন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাওলা আলীকে রেসালাত দান করেন, সেই দিবস। এই 18ই জিলহজ হচ্ছে পরিপূর্ণ দিন মুকাম্মেল হওয়ার দিবস। পৃথিবীর মানুষ কেন এই দিনটিকে ঈদ হিসেবে পালন করবে? কারণ এই 18ই জিলহজে দিন পরিপূর্ণ হয়েছে। দিন পরিপূর্ণ হওয়ার দিবসটির অপর নামই হচ্ছে ঈদে গাদির। এর দলিলটা কোথায় আছে? কুরআনুল মাজিদে। আল্লাহ রব্বুল আলামিন তার প্রিয় হাবিব সরকার দু আলম আবুল কাসেম মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন বিদায় হজ পালন করলেন, আল্লাহর হাবিব জীবনে একবার হজ করেছেন। জীবনে কয়বার? একবার হজ করেছেন। কাবা শরীফ তোয়াফ করেছেন এবং এই একবার হজ করার কারণে রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কাবাসীর কাছ থেকে শেষ বিদায় নিয়ে মদিনার উদ্দেশ্যে রওনা দিবেন। শেষ হজ, একবারই হজ এবং মক্কাবাসীর উদ্দেশ্যে শেষ ভাষণ, হজের শেষ খুতবা। এর জন্য বলা হয় বিদায় হজের ভাষণ। কেন? এই হজের পরে আল্লাহর হাবিব আর মক্কায় বাসীর কাছে তার যে গাতা গোষ্ঠী, তার যে বংশধরেরা আছেন, আত্মীয় স্বজনেরা আছেন, তাদের কাছে আর আসবেন না। আল্লাহর হাবিব ইহজগৎ থেকে পর্দা গ্রহণ করবেন। এর জন্য মক্কায় আল্লাহর হাবিব হজ সম্পূর্ণ করে বিদায় হজের ভাষণ দেন 9ই জিলহজ। 9ই জিলহজ বিদায় হজের ভাষণ। সবার থেকে বিদায় নিয়ে আল্লাহর হাবিব মদিনার উদ্দেশ্যে রওনা করেন 11ই জিলহজ। যখন আল্লাহর হাবিব মক্কা থেকে মদিনার উদ্দেশ্যে 11ই জিলহজ রওনা করেন, সমস্ত সাহাবায়ে কেরামদেরকে সাথে নিয়ে 1,29,000 সাহাবা আল্লাহর হাবিবের সাথে ছিলেন। ঐতিহাসিকগণ বলেন, আবার অনেক ঐতিহাসিকগণ বলেন 1.25 লক্ষ, 1,29,000 আর 1.25 লক্ষ একখানে। এই যখন আল্লাহর হাবিব মক্কা থেকে মদিনার উদ্দেশ্যে রওনা করেন, তখন ছিল 10ম হিজরি। 18ই জিলহজ গাদিরে খুমের ভাষণটা আল্লাহর হাবিব দেন। ইংরেজিতে 632 খ্রিস্টাব্দে ছিল। 632 খ্রিস্টাব্দে আল্লাহর হাবিব এই
এই 631 খ্রিস্টাব্দে আল্লাহর হাবিব হজ পালন করেন, 632 খ্রিস্টাব্দে আল্লাহর হাবিব পর্দা গ্রহণ করেন। তো আল্লাহর হাবিব যখন মক্কা থেকে মদিনার উদ্দেশ্যে রওনা করলেন, এই দিকে রসুলের হায়াতে জিন্দেগি যে নবুয়তের ডিক্লিয়ার দিলেন, ঘোষণা করলেন, নবুয়ত, রেসালাত, বেলায়েত, আবদিয়াতের ঘোষণা করলেন। আল্লাহর হাবিব 40 বছর বয়সে, 40 বছর থেকে নিয়ে এই বিদায় হজের আগ পর্যন্ত যত কোরআনের আয়াত নাজিল হয়েছে, কোরআন নাজিল হয়েছে, এই সমস্ত আয়াতগুলো নাজিল হওয়ার পরে শেষের দিকে আল্লাহর হাবিবের কাছে একটি আয়াত নাজিল হয়, যেটা গাদিরে খুমের ভাষণের আগে যে আয়াতটা নাজিল হয়, ওই মক্কা থেকে বিদায় হজ করে মক্কা থেকে মদিনায় যাবার পথে রাস্তার মধ্যে গাদিরে খুমের, এই খুম নামক স্থানের আগে, গাদির নামক স্থানের আগে যে আয়াতটি নাজিল হয়, সেই আয়াতটি হইল কোরআনুল মাজিদ। আল্লাহ বলেছেন সূরা মায়েদার 67 নম্বর আয়াতে, বিসমিল্লাহির রহমানুর রহিম, ইয়া আইয়ুহার রাসূল বাল্লিগ মা উনজিলা ইলাইকা মির রাব্বিকা ওয়া ইন লাম তাফআল ফামা বাল্লাগতা রিসালাতাহু ওয়াল্লাহু ইয়াসিমুকা মিনান নাস ইন্নাল্লাহা লা ইয়াহদিল কওমাল কাফিরিন। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, ইয়া আইয়ুহার রাসূল, হে রসুল, বাল্লিগ মা উনজিলা ইলাইকা মির রাব্বিকা, আপনার রব হইতে আপনার নিকট যাহা নাযিল করা হয়েছে আপনি তাহা প্রচার করুন। দেখেন, আল্লাহর রসুলকে আল্লাহ রাব্বুল আলামিন বলতেছে, হে আমার রসুল, আপনার রবের তরফ হইতে আপনার নিকট যাহা নাজেল করা হইয়াছে আপনি তাহা প্রচার করুন। তাহলে এই আয়াতটা নাজিল হইল এই বিদায় হজের পরে। তাহলে আল্লাহর রসুল এই আয়াতটি যে পাইল, তাহলে বিদায় হজ এর পরে রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 81তম দিন পৃথিবীর বুকে ছিলেন, 3 মাসও ছিলেন না। তাহলে আল্লাহ যে বলল, হে আমার রসুল, আপনার নিকট যাহা নাজিল করা হয়েছে আপনি তাহা প্রচার করুন। তাহলে প্রচার তো বিগত 23 বছরে শেষ, 22 বছর ধরে আল্লাহ রসুল প্রচারই করতেছেন। ওই সময় তো কোরআনে 6236 আয়াত, মতান্তরে 6666 আয়াত, যেটাই বলেন আপনি, সেই আয়াতগুলোর 2টা আয়াত বাকি নাজিল হওয়া, বাদ বাকি সব আয়াত তো নাজিল অলরেডি হয়ে গেছে। কিন্তু আল্লাহ বলতেছে, হে রসুল, আপনার রব হইতে আপনার নিকট যাহা নাজিল করা হইয়াছে আপনি তাহা প্রচার করুন, এবং যদি আপনি তাহা না করেন তাহা হইলে আপনি আপনার পাঠানো বিষয়ে দায়িত্ব পালন করেন নাই। তাইলে সেটা কি প্রচার করবে? আর কি বা নাজিল করছে রসুলের কাছে আল্লাহ রব্বুল আলামিন? তখন এই আয়াত নাজিল হওয়ার সাথে সাথে আল্লাহর হাবিব কি করলেন, যেই স্থানে গিয়ে পৌঁছলেন, ওই কাফেলা, ওনার যে এই বহর সাহাবায়ে কেরামের যে কাফেলা থামতে বললেন। রসুলের কাফেলাটা 3টা ভাগে বিভক্ত ছিল। একটা হইল সামনে থাকতো একদল, আরেক দল পিছে, মধ্যখানে আল্লাহর হাবিবের পরিবার নিয়ে থাকতেন। তো সামনে যারা থাকতো তারা দেখতো রাস্তাঘাটে কোনো ঝুট ঝামেলা, কোনো বাধা বিপত্তি কিছু আছে কি না। আর পিছনে যারা থাকতো তাদের দায়িত্ব ছিল যে আল্লাহ রসুলের এই কাফেলা থেকে কোনো কিছু ছাইরা গেল কি না, কিংবা কোনো কিছু রেখে আসলো কি না। তখন আল্লাহর রসুল মধ্যখানে, আল্লাহর রসুল ওই খুম নামক স্থানে, গাদির নামক স্থানে, গাদির শব্দের ওই স্থানটার নাম ছিল গাদির, খুম মানে জলাশয়। এই গাদিরে খুমে মানে যেই জায়গায় পানি থাকতো আরবের কাফেলা সেই জায়গায় থামতো। কারণ
এই কাফেলার খাবার দাবারের পানি, হাত মুখ ধোয়া, পয় পরিষ্কার, গোসল, এই সমস্ত বিষয়গুলো ওই পানি দিয়েই করতো। এর জন্য একটা পুকুর, নিচু জলাশয়ের সামনে আল্লাহর হাবিব তিনি কাফেলা স্থগিত করলেন, থামো, সামনে যারা গেছে তাদের ডাকো, পিছনে যারা আছে তারা আসলো। সবাইকে একত্রিত করেই আল্লাহর হাবিব তিনি দুইটা উটের পিঠে একটি স্টেজ তৈরি করতে বললেন। দুইটি উটের পিঠে একটি স্টেজ তৈরি করা হইল। ওইখানে আল্লাহর হাবিব একটি ভাষণ দিলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে জীবনে একবার মাত্র হজ পালন করেছিলেন। মক্কা শহরকে চির বিদায় দেবার জ্ঞাপন করিয়া তিনি জন্মস্থান ত্যাগ করিলেন। এই জন্য ইহাকে বিদায় হজ বলা হয় এবং তাহার দেওয়া এই ভাষণকে বিদায় ভাষণ বলা হয়, যেহেতু ইহা ছিল জন্মভূমির প্রতি শেষ ভাষণ, যে বিদায় হজের। তখন আল্লাহর রসুল এই গাদিরে খুমের এই স্থানের মধ্যে গিয়ে আল্লাহর রসুল তিনি সবার সামনে একটি স্টেজে উঠলেন, উটের পিঠে উঠে মাওলা আলী কারামাল্লাহু ওয়াজহুকে সেই স্টেজের উপরে রাখলেন, উঠাইলেন। আল্লাহর হাবিব এবং মাওলা আলী কারামাল্লাহু ওয়াজহু পাশাপাশি দাঁড়ালেন। দাঁড়ানোর পরে সমস্ত সাহাবা এবং রসুলের সাথে যত সফরসঙ্গী ছিলেন, যারা ছিলেন, সবার কাছ থেকে আহাত নিলেন, মানে ওয়াদা নিলেন, প্রতিশ্রুতি নিলেন, শপথ নিলেন যে আমি কি তোমাদের জীবন থেকে প্রিয় নই, আওলা নই? সবাই বললেন নিঃসন্দেহে ইয়া রাসূলুল্লাহ। কালু বালা ইয়া রাসূলুল্লাহ, নিঃসন্দেহে আপনি আমাদের জানের থেকেও প্রিয়, জীবন থেকেও প্রিয়। তখন আল্লাহর হাবিব বললেন, আমি যদি বলি যে এই পাহাড়ের পিছনে শত্রু আছে, তোমরা বিশ্বাস করবে না? বললেন নিঃসন্দেহে ইয়া রাসূলুল্লাহ। এইভাবে আল্লাহর হাবিব তাদের কাছ থেকে প্রতিশ্রুতি নিলেন যে আমি কি তোমাদের মাওলা নই? সকলে বলল নিঃসন্দেহে ইয়া রাসূলুল্লাহ, আপনি আমাদের সকলের মাওলা। আমি কি তোমাদের আওলা নই? আওলা মানে জানের থেকেও প্রিয়। আর এই মাওলা শব্দের অর্থ যদি তোমরা করো, মাওলা অর্থ অনেকেই জানে না। মাওলা শব্দের অর্থ হলো আল্লাহর নিয়োজিত প্রভু, রবের নিয়োজিত প্রভুর অপর নাম হইল মাওলা। মাওলা কাকে বলে? আমরা বলি না মাওলা আলী? আলী শব্দের অর্থ হইল উচ্চ, উঁচু। এই যে আমরা অজিভায় পড়ি না, আলী আলী পীর মুর্শেদ কালান্দার বাবা জাহাঙ্গীর বা ইমান আল সুরেশ্বরী আলী। আলী আলী মানে উচ্চ থেকেও উচ্চ, উঁচুরও উঁচু, আলী আলী। আলী শব্দের অর্থ উঁচু, মাওলা শব্দের অর্থ আল্লাহর নিয়োজিত প্রভু। তাহলে মাওলা কে? মাওলা অর্থ কি? আল্লাহর নিয়োজিত প্রভু, রবের নিয়োজিত প্রভুর অপর নাম হচ্ছে মাওলা। এইটা আল্লাহর দেওয়া প্রভুত্ব, রবের দেওয়া প্রভুত্ব। তাইলে মাওলা আলী শব্দের অর্থ আসে আল্লাহর নিয়োজিত প্রভু, উচ্চ প্রভু। আল্লাহর নিয়োজিত উঁচু স্তরের প্রভু যিনি, তিনি হলেন মাওলা আলী। তাহলে এই মাওলা একটা রবের তরফ হইতে মাওলা আলীকে দেওয়া হয়েছে। এই রেসালাত রবের তরফ হইতে এবং রসুলের তরফ হইতে মাওলা আলীকে দেওয়া হয়েছে। রাহমাতাল্লিল আলামিন এবং রব্বুল আলামিনের তরফ হইতে মাওলাউল আলামিনকে নিয়োজিত করা হয়েছে। আল্লাহ রব্বুল আলামিন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি রহমাতাল্লিল আলামিন, আর
আলী কারামাল্লাহু ওয়াজহু তিনি হলো মাওলাউল আলামিন, সমস্ত জগতের মাওলা হইল মাওলা আলী, সমস্ত জগতের রহমত হইল মহানবী, সমস্ত জগতের রব হইল আল্লাহ রাব্বুল আলামিন। তে এই মাওলা আলীকে যখন আল্লাহ রাব্বুল আলামিন বললেন যে আপনার কাছে আমি যে যাহা নাজিল করেছি তাহা আপনি প্রচার করেন, যদি না করেন তাহলে আপনার কাছে প্রেরিত যে রিসালাত সেটার পূর্ণতা আপনি করলেন না। তখন এই সবার কাছ থেকে 1,29,000 সাহাবীর কাছ থেকে যখন ওয়াদা নিল, মান কুনতু মাওলাহু, আল্লাহর হাবিব বলতেছে মান কুনতু মাওলাহু, তখন সবাই বলল, আল্লাহ রসুল বলল আমি কি তোমাদের মাওলা প্রভু নই, রবের নিয়োজিত সদা প্রভু নই? সবাই বলল নিঃসন্দেহে ইয়া রসুল আল্লাহ। তখন আল্লাহর হাবিব বললেন মান কুনতু মাওলাহু ফাহাজা আলিয়ুন মাওলাহু, আমি যার মাওলা এই আলীও তার মাওলা। তখন আল্লাহর হাবিব বললেন যে এই আলী মূল্য আমার কাছে ঠিক ততখানি এই দেহের মধ্যে প্রাণের মূল্য যতখানি। আল্লাহর হাবিব বললেন এই আলীর মূল্য আমার কাছে ঠিক ততখানি এই দেহের মধ্যে মাথার মূল্য যতখানি। আল্লাহর হাবিব বললেন এই আলীর মূল্য ঠিক আমার কাছে ততখানি মুসার কাছে যেই রকম হারুনের মূল্য ছিল। মুসার কাছে যেরকম হারুন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে ওই রকম মাওলা আলী। মাওলা আলী তিনি হচ্ছেন মাওলা মুহাম্মদের, মহাপ্রভু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আলমদার, মানে পতাকাবাহী। মাওলা আলী কারামাল্লাহু ওয়াজহু তিনি হইলেন মহানবীর ওয়াসি, সর্বপ্রথম রেসালাতের নবুয়তের সাক্ষী দানকারী যিনি, তার নাম হচ্ছে মাওলা আলী কারামাল্লাহু ওয়াজহু। যখন আল্লাহর হাবিব সর্বপ্রথম আরবের মক্কার কুরাইশ বংশের, হাশমি বংশের সমস্ত সর্দারদেরকে, মানুষদেরকে ডেকে আনেন, আইনা বলেন যে আমি আল্লাহর নবী, আমি আল্লাহর রসুল, কে আছে আমাকে সাহায্য করবে? তখন একমাত্র 12 বছরের ছেলে মাওলা আলী কারামাল্লাহু ওয়াজহু তিনি বলেছিলেন মারহাবা ইয়া রাসূলুল্লাহ, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মদ রাসূলুল্লাহ। ওগো আল্লাহর হাবিব, আমি আপনাকে সাহায্য করুম, আমি আপনাকে সাহায্য করুন। তখন মহানবী বলেছিলেন এই আলী হচ্ছে আমার ওয়াসি, আমার ওয়াসি। সর্বপ্রথম আল্লাহর হাবিবের যে রেসালাতের সাক্ষী, নবুয়তের সাক্ষী, বেলায়েতের সাক্ষী, অবদিয়াতের সাক্ষী এবং রসুলের কাছে কিভাবে ঈমান আনতে হয় সেই শিক্ষাটা আলী কারামাল্লাহু ওয়াজহু দিয়েছেন। এই সেই মাওলা আলী যিনি আল্লাহর হাবিবের ঘরে, আল্লাহর হাবিবের কাছে লালিত পালিত হয়েছেন। আল্লাহর হাবিব 33টি বছর মাওলা আলী কারামাল্লাহু ওয়াজহুকে নিজ সোহবতে রেখে নিজের শিক্ষায়, নিজের জ্ঞানে, নিজের গুণে, নিজের নূরে নূরময় করে দিছেন, নিজের জ্ঞানে জ্ঞানী করছেন, নিজের আলোয় আলোকিত করছেন। আল্লাহর হাবিবের কাছে জগতে অন্য কেউ লালিত পালিত হয় নাই, একমাত্র মাওলা আলী কারামাল্লাহু ওয়াজহু ছাড়া। মা ফাতেমা তিনি তো রসুলের কন্যা, তিনি রসুলের আওলাদ। মাওলা আলীকে আল্লাহর হাবিব পালছে। আল্লাহর হাবিবের ঘরের নঙ্গর মানে খাবার, জগতের শ্রেষ্ঠ খাবার। মা খাদিজা মাওলা আলীকে পালছে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাওলা আলীকে পালছে। তৈয়বা তাহেরা রহমাতাল লিল আলামিনের ঘরে বরকত এবং রহমতের খাবার,
যে সেবা, যে খানা, সেই খানা হর হামেশা মাওলা আলী করমুল্লাহু ওয়াজহু খেয়েছেন। আল্লাহর হাবিবের লালা মুবারক মাওলা আলী করমুল্লাহু ওয়াজহু তার জবান থেকে চুষে খেয়েছেন। আল্লাহর রসুলের জবান থেকে মাওলা আলী করমুল্লাহু ওয়াজহু লালা চুষে খাইছেন। মসজিদুল হেরেমের ভিতরে মাওলা আলীর আগমন হয়েছে। আল্লাহর হাবিব রহমাতাল লিল আলামিন লালা মুবারক চুষে খাইয়েছেন মাওলা আলীকে। মাওলা আলী করমুল্লাহু ওয়াজহুর চোখ উঠছে, আল্লাহর হাবিব লালা মুবারক নিয়ে চোখে লাগায় দিছে। মাওলা আলী করমুল্লাহু ওয়াজহু তিনি আঘাত পাইছেন, আল্লাহর হাবিব লালা মুবারক দেহের মধ্যে লাগায় দিছে। আল্লাহর হাবিব তার পতাকা মাওলা আলীকে দান করেছেন, তাই বলা হয় আলমদারে মুস্তফা। মাওলা আলী মহানবীর পতাকাবাহী। মাওলা আলী হাতে আল্লাহর হাবিব রহমাতাল লিল আলামিনের জুলফিকার দিয়েছেন। মাওলা আলীর হাতে আল্লাহর হাবিব তার কলিজার টুকরা হৃদয়ের ধন সৈয়দাতুন নেসা সৈয়দনা মা ফাতেমাতুজ জাহরা আলাইহিস সালাতু ওয়াস সালামকে তুলে দিয়েছেন। মাওলা আলীকে আল্লাহর হাবিব কাবা ঘরের মূর্তি ভাঙার সময় কাঁধে নিয়েছেন। মাওলা আলী করমুল্লাহু ওয়াজহুকে আল্লাহর হাবিব হিজরতের সময় বিছানায় শুয়াইছেন। মাওলা আলী করমুল্লাহু ওয়াজহুকে আল্লাহর হাবিব তিনি কোরআনের হেকমত দান করেছেন। হেরা পর্বতে আল্লাহর হাবিব মাওলা আলীকে সাথে নিয়েছেন, অন্য কাউকে না। মহানবী হেরা পর্বতে মুরাকাবা মুশাহাদায় রত, মাওলা আলী গুহার মুখে পাহারায় রত। আল্লাহর হাবিব মাওলা আলীকে বলেছেন খায়বার জয় করে নিয়ে আসো। খায়বরের সেনাপতি মাওলা আলী, বদরের সেনাপতি মাওলা আলী, উহুদের সেনাপতি মাওলা আলী। আল্লাহর হাবিবকে যখন উহুদের যুদ্ধে কি করে কাফেরেরা ঘেরাও করে ফালায়, আর রসুলের সাহাবারা যারা নাকি ওই সময় ছিলেন তারা রসুলকে মাঠে ফালায় তুই পলায় যায়, তখন আল্লাহর হাবিব বলছিলেন ইয়া আলী আল মাদাদ, হে আলী আমাকে সাহায্য করো। সঙ্গে সঙ্গে মাওলা আলী করমুল্লাহু ওয়াজহু এসে সমস্ত কাফেরদেরকে হটিয়ে আল্লাহর হাবিবকে উদ্ধার করে নেন। আল্লাহর হাবিবের দান দান মুবারক শহীদ হয়। আল্লাহর হাবিবকে আঘাত করে কাফেরেরা, ওইখানেও মাওলা আলী উদ্ধার করে নিয়ে আসে। মাওলা আলী করমুল্লাহু ওয়াজহু তিনি আল্লাহর রসুলের সাথে ছায়ার মতো সবসময় আল্লাহর রসুলকে অনুসরণ করতেন। আল্লাহর রসুলের খলিফা মাওলা আলী, আল্লাহর রসুলের নিয়োজিত মাওলা আলী করমুল্লাহু ওয়াজহু। মাওলা আলীকে আল্লাহর রসুল বলেছেন আনা মদিনাতুল ইলমে আলী ও বাবাহা, আমি এলেমের শহর, এই আলী হচ্ছে তার দরজা। আল্লাহর হাবিব বলছেন এই আলী পৃথিবীতে এবং আখেরাতে আমার ভাই। আল্লাহর হাবিব মালিক হাউজে কাউসারের, মাওলা আলী সাকিয়ে কাউসার, এই কাউসার বাটনেওয়ালা। আল্লাহর হাবিব মাওলা আলীর ভাই, আল্লাহর হাবিব মাওলা আলীর শ্বশুর। আল্লাহর হাবিব মাওলা আলীর কাছে জান্নাতের সর্দারিনীকে সঁপে দিয়েছেন। আল্লাহর হাবিব মাওলা আলীর ঘরে মাওলা হাসান মাওলা হুসাইনকে দিয়েছেন, মাওলা জাইনুল আবেদিনকে দিয়েছেন, এবং 12 ইমাম 14 মাসুম এবং ইমাম মেহেদি আলাইহিস সালাতু ওয়াস সালামকে মাওলা আলীর ঘরে দিয়েছেন। মাওলা আলীর ঘরে গৌসে পাক আব্দুল কাদের জিলানি আলাইহিস সালাতু ওয়াস সালামকে দিয়েছেন, সুলতানুল হিন্দ খাজা বাবাকে দিয়েছেন। কার ঘরে? মাওলা আলীর ঘরে। এই সেই মাওলা আলী, যেই মাওলা আলী সম্পর্কে আল্লাহর হাবিব বলছেন এই আলী সত্য, আলীর সাথে, আলী সত্যের সাথে। আলী যেই দিকে মোড় নেবে সত্য সেই দিকেই মোড় নেবে। আলীর পিছে পিছে সত্য চলে, সত্য আলীকে অনুসরণ করে।
মুনাফিক চেনার সবচেয়ে বড় মাধ্যম হচ্ছে এই মাওলা আলী। মাওলা আলীর কথা শুনলে যার মুখ কালা হয়, যার শরীরে আগুন ধরে, যে অপবাদ দেয় সেই মুনাফিক। আর মাওলা আলীর নাম শুনলে যার চেহারা উজ্জ্বল হয়, যার মুখে হাসি ফুটে ওঠে, যিনি খুশি হন, তিনি মুমিন এবং মুত্তাকি, তিনি সাবেরিন। এর জন্য বেলায়েত আল্লাহর হাবিব মাওলা আলীকে দান করেন, রেসালাত আল্লাহর হাবিব মাওলা আলীকে দান করেন, আবদিয়াত মাওলা আলীকে দান করেন। এই জগতে যত ওলি আল্লাহ আসছে সব মাওলা আলীর ঘরের থেকে। এই গাদিরে খুমের মধ্যে আল্লাহর হাবিব কি করলেন? সমস্ত সাহাবার সামনে 1,29,000 সাহাবার সামনে মহানবী মাওলা আলীকে 2 হাত ধরে উঁচা করে ধরলেন, ধৈরা বললেন, মান কুন্তু মাওলাহু ফা হাজা আলিউন মাওলাহু। আমি যার মাওলা, এই আলীও তার মাওলা। তখন আল্লাহ রব্বুল আলামিন নের দরবারে আল্লাহর হাবিব ফরিয়াদ রাখলেন, আল্লাহুম্মা ওয়ালে মান ওয়ালাহু আদামান আদাহু ওয়ানসুরু মান নাসারা ওয়াখজুলু মান খাজালা ফালিয়াসহাদিল হাজিরুল খায়রা। আল্লাহ হাবিব বললেন, আমি যাহার মাওলা, এই আলীও তাহার মাওলা। হে আল্লাহ, তুমি তাহাকে বন্ধুরূপে গ্রহণ করো যে আলীকে বন্ধুরূপে গ্রহণ করে, তাহাকে শত্রুরূপে গ্রহণ করো যে তাহা আলীর সঙ্গে শত্রুতা করে, এবং সাহায্য করো তাহাকে যে সাহায্য করে আলীকে, এবং লাঞ্ছনা দাও তাকে যে লাঞ্ছনা দেয় আলীকে। আল্লাহর হাবিব তখন বললেন এই 1,29,000 সাহাবায়ে কেরামকে যে মাওলা আলীর হাতে হাত রেখে বায়াত গ্রহণ করার জন্য। আল্লাহর হাবিব গাদিরে খুমে এই উটের বালপিটে দাঁড়ানো এই স্টেজে আল্লাহর হাবিব পাশে দাঁড়িয়ে মাওলা আলী করমাল্লাহু ওয়াজহুকে মাওলায়াত এবং বেলায়েত এবং রেসালাত দিয়ে ঘোষণা করে সমস্ত সাহাবাকে বললেন, তোমরা আলীর হাতে বায়াত গ্রহণ করো। সবাই মাওলা আলীর কাছে রসুলের সামনে সেই বায়াত গ্রহণ করলেন। মাওলা আলী রসুলের নূরের জগতের খলিফা, আধ্যাত্ম রাজ্যের খলিফা, কোরআনের জগতের খলিফা, কেতাবের খলিফা, দর্শনের খলিফা, হৃদয় রাজ্যের খলিফা মাওলা আলী। তাই আমার মুর্শেদ কালান্দার বাবা জাহাঙ্গীর মাদ্দাজিল্লুল আলী বলেছেন, বাবা শুনিয়া রাখো, মহানবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রথমের খলিফা মাওলা আলী, মধ্যখানের খলিফা মাওলা আলী, শেষের খলিফা মাওলা আলী, সর্বকালের খলিফা মাওলা আলী। যারাই মহানবীর জ্ঞানের রাজ্যে প্রবেশ করতে যাবে তাহাদেরকে অবশ্যই মাওলা আলীর দরজা দিয়ে প্রবেশ করতে হবে এবং মাওলা আলীর ভিক্ষা তাদের গ্রহণ করতে হবে এবং মাওলা আলী থেকে খেলাফত গ্রহণ করতে হবে। এর জন্য মাওলা আলী করমাল্লাহু ওয়াজহু থেকে খেলাফত প্রাপ্ত মাওলা হাসান আলাইহিস সালাতু ওয়াস সালাম, মাওলা হুসাইন আলাইহিস সালাতু ওয়াস সালাম, মাওলা বাবা হাসান বসরি, বাবা ওয়াইস আল কারনি, এইভাবে মাওলা হুসাইন থেকে আসলো ইমামে জৈনুল আবেদিন আলাইহিস সালাতু ওয়াস সালাম খেলাফত পেয়ে। ইমাম জৈনুল আবেদিন আলাইহিস সালাম থেকে খেলাফত পেয়ে আসলেন ইমাম আলী আকবর, ইমাম আলী আসগর, ইমাম কাসেম এবং ইমাম বাকের আলাইহিস সালাতু ওয়াস সালাম। ইমাম বাকের হচ্ছে ইমাম জৈনুল আবেদিন আলাইহিস সালামের ছেলে। ইমাম জৈনুল আবেদিনের যে ছেলে ইমাম বাকের, বাকের থেকে ইমাম আলী রেজা, তারপরে ইমাম মুসা কাজেম খেলাফত পেলেন। ইমাম মুসা কাজেম থেকে খলিফা খেলাফত নিযুক্ত হইলেন ইমাম আলী রেজা। ইমাম আলী রেজা থেকে ইমাম আলী তাকি, ইমাম আলী নাকি, ইমাম হাসান আশকারি এবং ইমাম মেহেদি। এবং এই ইমাম হাসান আশকারি থেকে আসলেন গৌসে পাক আব্দুল কাদের জিলানী আলাইহিস সালাতু ওয়াস সালাম। গৌসে পাক আব্দুল কাদের জিলানী সালাম ইমাম মুসা কাজেমের বংশ, তার পিতা হচ্ছে ইমাম মুসা কাজেমের ঘরের, আর গৌসে পাকের মাতা হচ্ছে ইমাম আলী রেজার ঘরের।
এই ইমাম আলী রেজা থেকে, ইমাম মুসা কাজিম থেকে যে গৌসে পাক আসলেন, এই গৌসে পাক থেকে আস্তে 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 সুলতানুল হিন্দ খাজা বাবা তিনি আসলেন খেলাফত পেয়ে। এইভাবে আজ পর্যন্ত রসুলের নূরের বংশ থেকে রসুলের নূরের খেলাফত ধারাবাহিকভাবে চলতেছে। এটা চলমান এবং বহমান, এটা চলমান এবং বহমান। মাওলা আলীকে রসুল পাশে রাইখা ওয়াসি ঘোষণা করেছেন, মাওলায়াত দান করেছেন, মাওলা ঘোষণা করেছেন, খলিফা ঘোষণা করেছেন এবং উপস্থিত থেকে সকল সাহাবাকে মাওলা আলীর কাছে বায়াত গ্রহণ করাইছেন। চারটিখানি কথা না। তখন যখন এই বায়াত গ্রহণ করা হয়ে গেল, বায়াত গ্রহণ করা হয়ে গেল, তখন আল্লাহর হাবিবের উপরে কোরআনের আয়াত নাজিল হলো কি, আল ইয়াউমা আকমালতু লাকুম, আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলামা দীনা। আল ইয়াউম, আজ আমি তোমাদের দিনকে পরিপূর্ণ করিয়া দিলাম এবং তোমাদের উপরে আমার নিয়ামত পরিপূর্ণ করিয়া দিলাম এবং তোমাদের জন্য ইসলামকে দিন হিসাবে পছন্দ করিলাম। তাহলে ইসলাম পরিপূর্ণ হওয়ার দিনকে কি বলা হয়? ঈদে গাদির। গাদিরে খুমে ইসলাম পরিপূর্ণ হয়েছে, পরিপূর্ণ হওয়ার ডিক্লিয়ার এসেছে। কার তরফ থেকে? আল্লাহ রব্বুল আলামিনের তরফ হইতে। 18ই জিলহজ 10 হিজরি 631 সালে দিন পরিপূর্ণ হওয়ার আয়াত নাজিল হয়েছে আল্লাহ রব্বুল আলামিনের তরফ হইতে। আল্লাহ রব্বুল আলামিন বলছেন, আল ইয়াউমা আতমামতু লাকুম দীনাকুম, আল ইয়াউমা, আমি আজকে তোমাদের দিনকে পরিপূর্ণ করলাম এবং মনোনীত করলাম ইসলাম হিসেবে। ইসলাম নাম দিয়েছে, তোমাদের দিনকে পরিপূর্ণ করলাম। আল্লাহর দিনকে পরিপূর্ণ না, তোমাদের দিনকে। এখানে বুঝতে হবে, এখানে কয় নাই আল্লাহ আজ আমি আমার দিনকে পরিপূর্ণ করলাম, এই কথা কয় নাই। আল্লাহ কইছে আজ আমি তোমাদের দিনকে পরিপূর্ণ করলাম। আল্লাহর দিন পরিপূর্ণ আগে থেকেই, তোমাগো দিন পরিপূর্ণ না। এজন্য তোমরা যেহেতু রেসালাত, নবুয়ত, রেসালাত, বেলায়েত, আবদিয়াত সমস্ত কিছুর মধ্যে তোমরা নিজেদেরকে বায়াত নিজেরা নিলে, এর জন্য তোমাদের দিনকে পরিপূর্ণ করলাম এবং তোমাদের উপর আমার নিয়ামতকে পূর্ণ করিয়া দিলাম। তাইলে মাওলা আলী কি? আল্লাহর নিয়ামত। আল্লাহ কোরআনে কয়ে থুইছে সূরা আল ইমরানের 3 নম্বর আয়াতে, এই সূরা মায়েদার 3 নম্বর আয়াতের শেষের অংশে একটু পইরা দেখেন। আমি তো অথেন্টিক কথা বলি, দলিল দিয়া কথা বলি, আওরা কাউরা কথা আমার কাছে নাই। আল্লাহর নিয়ামত মাওলা আলী আল্লাহ কোরআনে কয়ে থুয়ে দিছে যে আমি এবং তোমার উপর আমার নিয়ামতকে পরিপূর্ণ করিয়া দিলাম এবং তোমাদের উপর আমার নিয়ামতকে পরিপূর্ণ করিয়া দিলাম। আর আল্লাহর হাবিব তিনি মাওলা আলীকে সবার গার্জিয়ান হিসেবে রেখে গেলেন এবং তোমাদের জন্য ইসলামকে দিন হিসাবে পছন্দ করিলাম। তোমাদের জন্য, আল্লাহর জন্য না। আল্লাহর দিন ইসলাম না, তোমাগো দিনের নাম হইল ইসলাম। ইসলাম অর্থ কি? তোমাগো ইসলাম শব্দের অর্থ কি? আত্মসমর্পণ। মুসলমান শব্দের অর্থ আত্মসমর্পণকারী। তাহলে আল্লাহ কইল তোমাদের জন্য ইসলামকে দিন হিসাবে পছন্দ করিলাম। তোমাদের জন্য ইসলামকে, ইসলাম মানে আত্মসমর্পণ। তাহলে তোমাগো লেগে আত্মসমর্পণকে আল্লাহ দিন হিসাবে, দিন মানে স্বভাব, তাইলে তোমাদের জন্য আত্মসমর্পণের স্বভাবকে আল্লাহ পছন্দ করলেন। তাহলে আমাদের জন্য আল্লাহ কি পছন্দ করছেন? আত্মসমর্পণের স্বভাবকে, না উগ্রতার স্বভাবকে? উগ্রতার স্বভাবকে আল্লাহ পছন্দ করছে আমাদের জন্য?
ধর্মান্ধতার স্বভাবকে আল্লাহ আমাদের জন্য পছন্দ করছে, উগ্রবাদীর স্বভাবকে আল্লাহ আমাদের জন্য পছন্দ করেছে, মৌলবাদীর স্বভাবকে আমাদের জন্য পছন্দ করেছে, জঙ্গিবাদের স্বভাবকে কি আল্লাহ আমাদের জন্য পছন্দ করেছে? না, কখনোই না। আল্লাহ আমাদের জন্য পছন্দ করেছে দিন হিসাবে ইসলামকে। ইসলাম অর্থ আত্মসমর্পণ, দিন অর্থ স্বভাব। আত্মসমর্পণের স্বভাবকে আল্লাহ আমাদের জন্য পছন্দ করেছে। তাই রসুলের কাছে যারা আত্মসমর্পণ করতে পারে নাই তারা কখনোই ইসলামে প্রবেশ করে নাই, তারা মুসলমান দাবিও করতে পারে না। তাই ধর্মের নামে যারা উগ্রতা, মৌলবাদিতা, জঙ্গিবাদিতা করে তারা কখনোই ইসলামের কেহ না। জঙ্গিবাদের সাথে ইসলামের কোনো সম্পর্ক নাই, জঙ্গিবাদের কোনো ধর্ম নাই, উগ্রবাদের সাথে ইসলামের কোনো সম্পর্ক নাই। ইসলাম মানেই আত্মসমর্পণ, আর দিন শব্দের অর্থ স্বভাব। আত্মসমর্পণের স্বভাবকে আল্লাহ আমাদের জন্য পছন্দ করেছেন। তাই ঈদে গাদির হচ্ছে এই কুল কায়নাতের জন্য আমরা যারা ইসলামের অনুসারী, মুসলমান ধর্ম, ইসলাম ধর্মের অনুসারী, আমাদের জন্য সবচেয়ে বড় ঈদ। কারণ সবচেয়ে বড় ঈদ কেন কইলাম? কারণ এর আগেও দুইটা ঈদ আছে, রোজার ঈদ আর এই কয়দিন আগে হইল কুরবানির ঈদ। এই 8 দিন আগে কুরবানির ঈদ হইল না। রোজার ঈদ কেন হয়? দিন পরিপূর্ণ হওয়ার কারণে না, রোজার ঈদ হয় 30টা রোজা কিংবা 29টা রোজা মোকাম্মেল হওয়ার কারণে। 30টা রোজা একজন রোজাদার যখন পূর্ণ করে, পরিপূর্ণ পালন করে, তখন তার জন্য রোজার শেষের দিনটা শুরু হয় ঈদ দিয়ে। ওই দিনটাকে ঈদ বলে, কারণ তার রোজা পূর্ণ হয়েছে, রোজা পূর্ণ করার ঈদ। কুরবানির ঈদ কেন হয়? কুরবানি করেছে সে, কুরবানি পরিপূর্ণ করছে, এর জন্য তিনি কুরবানির ঈদ পালন করে। 30 রোজার এখনে দিন পরিপূর্ণ হয় না। পশু কুরবানি করাতে দিন পরিপূর্ণ হয় নাই। এর জন্য এই রোজার ঈদ এবং কুরবানির ঈদের থেকে অনেক আফজাল হচ্ছে ঈদে গাদির, মাওলার অভিষেকের দিন। কেন? এই ঈদে গাদিরের দিন দিন পরিপূর্ণ হয়েছে। ইসলামকে আল্লাহ দিন হিসেবে আমাদের জন্য মনোনীত করেছে এবং পরিপূর্ণ দিন হিসেবে মনোনীত করছে। এর জন্য দিনে প্রবেশ করার জন্য সিয়াম, দিনে প্রবেশ করার জন্য কুরবানি। এর জন্য দিন যেই দিন পূর্ণ হয় সেই দিনকে বলা হয় ঈদে গাদির। এর জন্য রোজার ঈদ নিয়ে কোরআনে সরাসরি আয়াত নাই, কুরবানির ঈদ নিয়ে কোরআনে কোনো আয়াত নাই, কিন্তু ঈদে গাদির সম্পর্কে কোরআনে আয়াত আছে। সেই আয়াতটি সূরা মায়েদার 3 নম্বর আয়াতের শেষের অংশ, আল-ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলামা দীনা। আল্লাহ স্পষ্ট বলছেন, আজ আমি তোমাদের দিনকে পরিপূর্ণ করিয়া দিলাম এবং তোমাদের উপর আমার নিয়ামতকে পরিপূর্ণ করিয়া দিলাম এবং তোমাদের জন্য ইসলামকে দিন হিসাবে পছন্দ করিলাম। এর জন্য ঈদে গাদির আমাদের জন্য সবচেয়ে বড় ঈদ। এই মুসলমান জাতিকে বিভ্রান্ত করার জন্য উমাইয়া আব্বাসিয়ার রাজবংশ এই চক্রান্ত করে এই এজিদের গোষ্ঠী, এই মবিয়ার গোষ্ঠী, এই উমাইয়া আব্বাসিয়ার গোষ্ঠী এবং এই যে ওহাবির আব্দুল ওহাব নজদির গোষ্ঠী, এই মক্কার গুন্ডারা, সন্ত্রাসীরা, তারা চক্রান্ত কইরা আব্বাসিয়া আমলে এরা এই গাদিরে খুমকে ঢাকার জন্য সর্বাত্মক প্রচেষ্টা করেছে এবং সবচেয়েতে যত ধরনের দলিল দস্তাবেজ তৈরি করা লাগে করছে এবং সমাজে সবচেয়ে বড় ঈদ যেটা সেটাকে ঢেকে ফেলেছে। যে মাওলার অভিষেকের দিন, এই মাওলা আলী এবং গাদিরে খুম সম্পর্কে বললে কয় গাদিরে খুম আবার কি?
গাদিরে খুমে বেলায়েতের দরজা খোলে, গাদিরে খুমে রেসালাতের দরজা খোলে, গাদিরে খুমে অবুদিয়াতের দরজা খোলে, গাদিরে খুমে সমস্ত নবী ওলিদের আগমনের দরজাটা খুলে যায়। এর জন্য বসেন বসে, এর জন্য গাদিরে খুম, গাদিরে খুম, এই এখানে বসেন বাবা, এই গাদিরে খুম এটাকে পালন করতেই হবে, পালন করতেই হবে প্রত্যেক মুসলমানের। এবং যারা আমি আহ্বান জানাবো সর্ব সময়ের, সর্বকালের, সর্বযুগের সকল মুসলমানকে, যাহারা আল্লাহর ওলি মানেন, যাহারা বেলায়েত মানেন, যাহারা পীর মুরিদি মানেন, যাহারা এই রেসালাতকে মানেন, অবশ্যই আপনারা প্রত্যেক বছর এই ঈদে গাদিরের অনুষ্ঠান, এই অনুষ্ঠানটি অবশ্যই করবেন। আমরা যারা নবী প্রেমিক, আমরা যারা রসুল প্রেমিক, আমরা যারা আলে রসুল প্রেমিক, আহলে বাইতের প্রেমিক, ওলি আল্লাদের প্রেমিক, আমাদের কাছে সবচেয়ে বড় ঈদ দুইটা। একটা হইল ঈদে মিলাদুন নবী রহমাতাল লিল আলামিনের শুভ আবির্ভাব দিবসের দিন হচ্ছে ঈদ। আরেকটা হইল ঈদে গদির মাওলা আলী করমল্লাহু ওয়াজহুর অভিষেক দিবস, মাওলার আবির্ভাব দিবসের ঈদ। এই দুই ঈদ হচ্ছে আমাদের কাছে সর্বশ্রেষ্ঠ ঈদ। এই দুই ঈদ আমরা অবশ্যই পালন করব। তাহলে আমরা রবের তরফ হইতে রহমত পাব। এই উমাইয়া আব্বাসিয়াদের বেতনখোর মৌলবী, পেট্রো ডলারের বেতনখোর মৌলবীদের কথা শুই না বিভ্রান্ত হয়েন না। দেখেন পৃথিবীতে যত বড় বড় লিডার হোক, নেতা হোক, প্রেসিডেন্ট হোক, যত বড় শিল্পপতি হোক, পয়সাওয়ালা হোক, ধনী হোক, বর্তমান জমানার সবচেয়ে বড় ধনী বিল গেটস, জুগারবার্গ, অনিল আম্বানি, লিটন টাটা, ওই যে ডালমিয়া, এইরকম বিশ্বের বড় বড় ধনকুব যারা, তারাও নবীর জন্মদিনকে ঈদ হিসাবে পালন করে। ক্রিসমাস ডে ঈসা নবীর জন্মদিন। ডোনাল্ড ট্রাম্প বলেন, আমেরিকার প্রেসিডেন্ট কি জো বাইডেন বলেন, আর বারাক ওবামা বলেন, সেও এই দিনে খুশি হয়। জন্মদিনটা কিন্তু নবীর, কোনো নেতার, লিডারের না, জাগতিক সম্পদশালীর না। নবীর আবির্ভাব দিবস, ঈসা রুহুল্লাহর আবির্ভাব দিবসে প্রেসিডেন্ট খুশি হইতেছে, জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সবাই খুশি হচ্ছে। গৌতম বুদ্ধের জন্মদিনে সারা জগতের বড় বড় ক্ষমতাধর সম্পদশালী তাহারা ঈদ করতেছে। আপনার মুসা নবীর আবির্ভাব দিবসে পৃথিবীর বড় বড় ধনীরা, পৃথিবীর সম্পদশালীরা সবাই কি করতেছে? ঈদের দিন ঈদ পালন করতেছে। ভগবান শ্রীকৃষ্ণের আবির্ভাব দিবসকে ঈদ হিসেবে সনাতন ধর্মের মানুষ পালন করতেছে। আর হতভাগা মুসলমান যিনি না আগমন করলে ঈসা রুহুল্লাহর আগমন হইতো না, যিনি আগমন না করলে মুসা কালিমুল্লাহর আগমন হইতো না, যার উপরে ঈসা রুহুল্লাহ কালেমা পাঠ করেছেন, যার উপরে মুসা কালামুল্লাহ সে কালেমা পাঠ করেছেন, এটা আমার কথা না, কোরআনে আল্লাহ স্পষ্ট বলে দিছেন। সমস্ত নবীর উম্মতের জন্য কলেমা ছিল, কিন্তু নবী রসুলদের কলেমা কি ছিল? আদম সফিউল্লাহ তার যারা উম্মত ছিল তারা কলেমা পড়েছেন লা ইলাহা ইল্লাল্লাহ, আদম সফিউল্লাহ। নূহ নবিউল্লাহর উম্মতেরা পড়েছেন লা ইলাহা ইল্লাল্লাহ, নূহ নবিউল্লাহ। মুসা নবীর উম্মতেরা পড়েছে লা ইলাহা ইল্লাল্লাহ, মুসা কালিমুল্লাহ। ঈসা নবীর উম্মতেরা পড়েছে লা ইলাহা ইল্লাল্লাহ, ঈসা রুহুল্লাহ। কিন্তু আমার প্রশ্ন যে আদম সফিউল্লাহ কোন কালেমা পড়ল? নূহ নবিউল্লাহ কোন কালেমা পড়ল? মুসা কালিমুল্লাহ কোন কালেমা পড়ল? ঈসা রুহুল্লাহ কোন কালেমা পড়ল? আমরা কোরআন থেকে দেখতে পাই
তাহারা এই সকল নবী রসুলগণেরা একজনের উপর ঈমান এনেছে, সে হচ্ছে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তাহারা পড়েছেন মুসা কালিমুল্লাহ, ঈসা রুহুল্লাহ, নূহ নবিউল্লাহ, আদম সফিউল্লাহ, তাহারা সবাই কলেমা পড়েছেন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এটা কোরআন বইলা দিছে আমি এমন এক রসুল আগমন করবে যে আপনারা সকলে সেই রসুলের উপর ঈমান আনিবেন। যদি আপনারা ঈমান না আনেন তাহলে পরে আপনাদের সমস্ত কিছু আমি নিয়ে নেব। এবং আপনারা সাক্ষী থাকেন, আমিও সাক্ষী রইলাম, আল্লাহও সাক্ষী রয়েছে। সমস্ত নবী রসুল ওলিয়া উলিয়া সবার ঈমান আনতে হবে রসুলের উপরে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে। কোরআন দলিল দেয়া থইছে, দলিল না জানলে আমার কাছে আইলে আমি একটু কোরআন থেকে দেখায় দেবো যে দেখ কোরআনে আল্লাহ কি কইছে। এর জন্য আল্লাহ রব্বুল আলামিন মহানবীর শান মানকে সর্বশ্রেষ্ঠ মর্যাদার কোরআনেই কইরা থইয়া দিছে। ওহাবি এগিলারে গোপন করে, সালাফি এগিলারে ঢাকে। সালাফি ওহাবি খারিজিরা আল্লাহর রসুলকে মানুষ, সাধারণ মানুষ প্রমাণ করতে চায়। নউজুবিল্লাহি মিন যালিক। আল্লাহর হাবিবের আগমন না হইলে এইরকম মৌলবীরা টুপি দাড়ি রাইখা জুলুম করা পারতো না, কোরআনের অনুবাদ ভুল করতে পারতো না, কোরআনের অপব্যাখ্যা করতো না, এবং হাদিস লেইখা রসুলের সম্মানকে ঘাটাইতে পারতো না। অনেক টুকাইনা হাদিস আছে আব্বাসী আমলের, ওই দিকে আমি আজকে যাবো না, আজকে ঈদের দিন। এর জন্য আমরা পড়ব নারায়ে তাকবীর, আল্লাহু আকবার, নারায়ে রিসালাত, ইয়া রাসূলুল্লাহ, নারায়ে হায়দারি, ইয়া আলী মুশকিল কুশা মাওলা আলী, নারায়ে গৌসিয়া, ইয়া গৌসে পাক, নারায়ে জাহাঙ্গীর, দয়াল সুরেশ্বরী, নারায়ে সুরেশ্বরী, দয়াল বাবা জাহাঙ্গীর। আমার মুর্শেদ সব সময় বলেছেন, বাবা গো, আল্লাহ তার হাবিবকে ভালোবেসেছেন। কোরআনে আল্লাহ বইলা দিছে যে আমি আমার হাবিবকে ভালোবাসি, মোহব্বত করি। আমার হাবিব আমার মাসুক, আমি আমার হাবিবের আশিক। আল্লাহ হাবিবের দিকে তাকায় থাকে, রাহমাতাল লিল আলামিনের দিকে তাকায় থাকে। আর রাহমাতাল লিল আলামিন তিনি বলেছেন, যদি কেউ আমাকে ভালোবাসতে চাও সে আমার ইত্রাত, আমার আহলে বাইতকে ভালোবাসো। তাই আল্লাহর হাবিব কোরআনুল মাজিদে আল্লাহ নিজেই বলছেন কোরআনুল মাজিদে যে আল্লাহর হাবিবের বংশ সম্পর্কে যে ইন্নামা ইউরিদুল্লাহ লিইয়ুযহিবা আনকুমুর রিজসা ওয়া আহলাল বাইতি ওয়া ইউতাহিরাকুম তাতহীরা। আল্লাহ তো এইটাই চান তোমাদের, হে নবী পরিবার, তোমাদের থেকে সমস্ত অপবিত্রতা নাপাকি দূরে রাখতে। রসুলের পরিবার, রসুলের আল, রসুলের বংশ তৈয়ব তাহেরা, আলে রসুলের সমস্ত ইমামগণ তাহারা মাসুম, নিষ্পাপ, বেগুনাহ। বেগুনাহ, এই নিষ্পাপদের মধ্যে কোনো কলঙ্ক, কোনো দাগ নাই। যে মোল্লা মুন্সিরা আল্লাহর রসুলের বংশের স্বভাব চরিত্রের মধ্যে দাগ এবং কলঙ্ক দিতে চায়, তারা জগতে ধ্বংস হয়ে গেছে, ধ্বংস প্রাপ্ত। তাদেরকে আল্লাহ ধ্বংস কইরা দিছে। তাই আল্লাহ বলছেন, আল্লাহর হাবিব বলছেন তার উম্মতের কাছে, কুল্লা আসআলুকুম আলাইহি আজরান ইল্লাল মাওয়াদ্দাতা ফিল কুরবা। আমি তো তোমাদের কাছে কিছুই চাই না, একটা জিনিস চাই শুধু, আমার কুরবাত যারা, আমার নিকটবর্তী যারা, আমার আল যারা, আমার বংশ যারা, তাদেরকে তোমরা মজবুত কইরা ধরে রেখো, মোহব্বত কইরো। আমার বংশের মোহব্বত চাই। তাই গাদিরে ঘুমে আল্লাহর হাবিব বলেছেন ফিকুমুস সাকলাইন, হাদিসে সাকলাইন যাকে বলা হয়, যে আল্লাহর হাবিব বললেন আনা তারাকতু ফিকুমুস সাকলাইন, আমি তোমাদের কাছে দুইটা ভারী জিনিস রাইখা যাইতেছি, হে আমার মানব জাতি, হে আমার উম্মতেরা, তোমাদের কাছে দুইটা ভারী জিনিস রাইখা যাইতেছি, কিতাবাল্লাহি ওয়া ইতরাদাহি,
আমার রবের কেতাব এবং আমার বংশ। রবের কেতাব, আমার কেতাব এবং বংশ, এই দুইটাকে মজবুত করে ধৈর্য, শক্তভাবে ধৈর্য, ধীরভাবে ধৈর্য। জীবনে হে মানব জাতি, হে মুসলমান জাতি পথভ্রষ্ট হবে না, বিপথগামী হবে না। তোমাদেরকে কেউ পরাজয় করাইতে পারবে না, তোমরা সব জায়গায় বিজয়ী হইবা। কারণ আল্লাহর দল সব সময় বিজয়ী হয়, আল্লাহর দল সব সময় বিজয়ী হয়। এর জন্য এখন মুসলমান জাতি আল্লাহর যে রসুলের যে কেতাব, মাওলা আলী কারামাল্লাহু ওয়াজহু এবং রসুলের বংশ এবং সমস্ত ওলি আল্লাহরা হচ্ছে নুরি কেতাব, রসুলের হাকিকি কেতাব। এই কেতাবকেও শক্তভাবে ধরে তো নাই, শক্তভাবে দমন করছে। এবং নবীর বংশকে এই উম্মতরা এবং এই মুসলমান জাতিরা সকলে শক্তভাবে ধরতে পারল না, একটা অংশ শক্তভাবে দমন করলো। নাহলে রসুলের উম্মতের মধ্যেই একটা দল যারা রসুলের হাতে বায়াত হইছে, রসুলের কাছে মুরিদ হইছে, রসুলের কাছে কলমা পড়ছে, তারাই রসুলের সন্তান আওলাদকে কল্লা কাটছে, কুবায়া কাটছে, কাটছে না? তো কারবালায় কি কোনো হিন্দু, বৌদ্ধ, ইহুদি, খ্রিস্টানে রসুলের বংশ কুবায়া কাটছে? না। ওই মাথায় টুপি পাগড়ি পরা, শরীরে পাঞ্জাবি পরা, মুখে দাড়ি রাখনেওয়ালা এবং আজান দিয়া 5 ওয়াক্ত নামাজ পড়নেওয়ালা, তাহারাই মৌলা হুসাইনকে শাহাদাত করলো, মৌলা আলীকে শাহাদাত করলো, মা ফাতেমাকে শাহাদাত করলো, মৌলা হুসাইন হাসানকে শাহাদাত করলো। কারা? এই রসুলের উম্মতের ভিতর থেকে একদল বিপথগামীর দল, পথভ্রষ্টের দল, দুনিয়াদারের দল, স্বার্থবাদীর দল, এই এজিদ মবিয়া গং যারা, তাহারা এই এজিদ মবিয়া গংরা আল্লাহর রসুলের বংশকে শক্ত হাতে দমন করলো, এই আব্বাসিয়ারা। তারপরে তারা তাদের রচিত হাদিস আল্লাহর রসুলের শানের খেলাফে লাগায় দিল, আল্লাহর রসুলের মানের খেলাফে লাগায় দিল, আল্লাহর রসুলের বংশের ইজ্জতের বিরুদ্ধে লাগায় দিল। তাই রসুল প্রেমিক যারা, তারা রসুলকে এবং রসুলের বংশকে ভালোবাসে। তাই অনেকে মাওলা আলীকে ভালোবাসতে এবং মাওলা আলীর নাম জোরে সোরে কইতে ভয় পায় যদি শিয়া তকমা দেয়। আরে পাগল, মাওলা আলীকে ভালোবাসলে যদি শিয়া হয় তাহলে সবচেয়ে বড় শিয়া তো আল্লাহর রসুল রহমাতাল্লিল আলামিন হয়ে বয়ে রয়েছে। কারণ আল্লাহ কইছে, বেলায়েত ঘোষণা করেন, রহমাতাল্লিল আলামিন বেলায়েত দিছে। আল্লাহর নিজে কইল আলীর কাছে মা ফাতেমাকে বিবাহ দেন। প্রস্তাবটা রবের তরফ থেকে আইছে রহমাতাল্লিল আলামিনের কাছে। আল্লাহর ঘরের ভিতরে মাওলা আলীরে আনলো, মাওলা আলীর আবির্ভাব আল্লাহর ঘরের ভিতরে। মাওলা আলী থাকে রহমতের সাথে, রহমাতাল্লিল আলামিনের সাথে, রহমতের ঘরের ভিতরে। মাওলা আলী রহমতের আলমদার। তাইলে আমি তো পৃথিবীতে সবচেয়ে বড় শিয়া মহানবীরই দেখতাছি। কারণ সবচেয়ে বেশি আলী আলী যে করছে সে হইল মহানবী। সবচেয়ে বেশি মাওলা আলীকে যে ভালোবাসে সে হইল মহানবী। আর মহানবী কইছে আমার বংশরে ভালোবাসো। তে পাক পাঞ্জাতন আহলে বায়েতকে ভালোবাসলে, মাওলা আলী মা ফাতেমাকে ভালোবাসলে যদি শিয়া হয়, তাইলে আল্লাহ শিয়া হয়ে রয়েছে, মহানবীও শিয়া রয়েছে। এর সাথে আমি মিলায় কইতে পারি, ইমাম আবু হানিফা বলছে যদি মাওলা আলীকে এবং পাক পাঞ্জাতনকে আহলে বায়েতকে ভালোবাসলে শিয়া অপবাদ নিতে হয়, তাইলে ইমাম আবু হানিফার থেকে বড় শিয়া জগতে নাই। ইমাম শাফি তিনিও বলেছেন এই কথা, যদি মাওলা আলীকে এবং পাক পাঞ্জাতনকে এবং আহলে বাইতকে ভালোবাসলে শিয়া হইতে হয়, তাহলে আমি ইমাম শাফি থেকে বড় শিয়া জগতে নাই। এবং আমার দয়াল মুর্শেদ কালান্দার বাবা জাহাঙ্গীর বা ইমান আল সুরেশ্বরী তার কিতাবে লিখছে, যদি আল্লাহর হাবিব রহমাতাল্লিল আলামিন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভালোবাসতে গিয়ে আল্লাহর হাবিবের খলিফা, আল্লাহর হাবিবের মনোনীত মাওলা আলী কারামাল্লাহু ওয়াজহুকে মহব্বত করার কারণে, আহলে বায়াত পাক পাঞ্জাতনকে মহব্বত করার কারণে, আর নবীর বংশকে মহব্বত করার কারণে যদি শিয়া অপবাদ নিতে হয়, আমি কাঁধে তুইলা নিলাম, জগতে আমার থেকে বড় শিয়া নাই। আমি যাবেরও তাই কইলাম, আমি হাসতে হাসতে জাহান্নামে যামু, মবিয়া গঙের সাথে জান্নাতে যামু না। আমি মাওলা হুসাইনের সাথে কারবালায় কল্লা কাটামু, কিন্তু মবিয়া গংকে সাহাবি কমু না।
কইতে পারি না। এগিনেই সবচেয়ে বড় জালিম, জুলুমকার, মুনাফিক। এর জন্য মাওলা আলীকে ভালোবাসি, মহানবীকে ভালোবাসি, রব্বুল আলামিনকে ভালোবাসি, রবকে ভালোবাসি, মহানবীকে ভালোবাসি, মাওলা আলীকে, মাওলা আলীর বংশকে, পাক পাঞ্জাতনকে এবং জগতের সমস্ত অলিকে ভালোবাসি। আর আমাদের মধ্যে শিয়া ভাইদের মধ্যে, শ্রদ্ধেয় শিয়া ভাইদের মধ্যে তফাৎ কি? শ্রদ্ধেয় শিয়া ভাইয়েরা পাক পাঞ্জাতন মানে, 12 ইমাম 14 মাসুম মানে, কিন্তু অলি আল্লাহ মানে না, বড় পীরকে মানে না, খাজা বাবাকে তারা ওইভাবে মানে না, পীর আউলিয়াদেরকে মানে না, সুফিবাদ মানে না। আর আমরা রসুল মানি, রসুলের বংশ, পাক পাঞ্জাতন, 12 ইমাম 14 মাসুমকেও মানি। পৃথিবীতে যত কাদরিয়া, চিশতিয়া, নকশবন্দিয়া, মুজাদ্দেদিয়া, সরওয়ার দিয়া, নিজামিয়া, যত অলি আল্লাহ আছে, ওলিয়ে কামেলদের সবার চরণে ভক্তি এবং সালাম, লক্ষ কোটি সেজদা তাদের চরণে, তাদেরকে ভালোবাসি। তাই আমাদের মধ্যে তফাৎ হইল, আমরা রব মানি, রসুলও মানি, নবীর বংশও মানি, অলিও মানি। আর শিয়া ভাইয়েরা রসুল মানে, রসুলের বংশ মানে, অলি মানে না। এই জগতে ইসলাম অলির দ্বারা প্রচার হইছে। আলে রসুল বলতেই অলি আল্লাহরা। পৃথিবীতে সবচেয়ে বেশি অলি বানাইছে আল্লাহ, ও বেশি মুসলমান বানাইছে আল্লাহর অলিরা, নবীরা পারে নাই। কোরআনে বর্ণিত 25 জন নবী, কোরআনে বর্ণিত 25 জন নবী মিলা খাজা গরিবে নওয়াজ সুলতানুল হিন্দ খাজা বাবার 12 ভাগের 1 ভাগ মুসলমান বানায় পারে নাই। খাজা গরিবে নওয়াজ মঈনুদ্দিন চিশতি আজমিরি আলাইহিস সালাতু ওয়াস সালাম 92 লাখ মুসলমান বানাইছে। আর কোরআনে বর্ণিত 25 জন নবী মিলা 12 লাখ মুসলমান বানায় পারে নাই। গৌসে পাক বানাইছে। এই বাংলার জমিনে মুসলমান এবং বাংলার জমিনে ইসলাম প্রচার করছে আল্লাহর ওলিরা। আর এই মুসলমানের মধ্যে 73 ফেরকা পয়দা করে দিছে মৌলবীরা। মৌলবীরা পারছে এই জগতে, এই সমস্ত এই ভারতবর্ষে যত মাদ্রাসা মোল্লারা আছে, এরা মুসলমান বানায় পারে না, কিন্তু মুসলমানরে কাফের বানায় পারছে, মুসলমানরে মুনাফেক বানায় পারছে। মুসলমানকে সে তারা কি শিয়া বানায় দিছে, সুন্নি বানায় দিছে, ওয়াহাবি, বাটালবি, সাকরালবি, আশারিয়া, গাবারিয়া বানায় দিছে, জাবারিয়া বানায় দিছে, কিন্তু অন্য ধর্মের অনুসারীরা মুসলমান বানাইতে পারে নাই। এইটাই হলো ওনাদের দ্বারা। তাই ওই যে বলে যে আমরা ইসলামের জন্য অনেক খেদমত করেছি। হ্যাঁ, ইসলামের জন্য আপনারা খেদমত করছেন, কিন্তু উল্টা সেটা হইল মুসলমানরে আপনারা কাফের বানাইছেন, আর ওলিরা কাফের দলে গো মুসলমান বানাইছে। এই হইলো আপনাদের মধ্যে তফাৎ। মৌলবী মৌলানা সাহেবরা মুসলমানরে কাফের বানায়, আমি পীর মানি, এর লেগে আমি মুরতাদ, মুশরিক, পীর পূজারি, মাজার পূজারি, কবর পূজারি। হ্যাঁ, আর উনি মাজারে যান না, পীরের কাছে যান না, উনি ওলি আল্লাহ মানেন না, রসুল মানেন না, কিন্তু উনি পাক্কা মুসলমান। হ্যাঁ, উনি যে মুসলমানটা হইল কার কাছেই, এইটাই তো খুঁজে পাইতেছি না। মুসলমান হইতে হইব রসুলের কাছে যায়া, মুসলমান আবু জেহেলের কাছে যায় হইলে হইব না। কারণ আবু জেহেল আরবি জানতো, আরবি জানা মুসলমানের শর্ত না। রসুলের কাছে ঈমান আনা হইল মুসলমানের শর্ত। এর জন্য আমল দিয়া মুসলমান হয় না, ঈমান দিয়া মুসলমান হয়। এর লেগে ঈমানের সম্পর্ক মোহব্বতের সাথে, আমলের সম্পর্ক মোহব্বতের সাথে না, ঈমানের সম্পর্ক। এলে ঈমান হইল ভিত্তি। যার ঈমান নাই হ্যাঁ আবার মুসলমান হয় কেমনে? এর জন্য ওলি আল্লাহরা এই জগতে আগেও মুসলমান করছে, এখনও করতেছে, ভবিষ্যতেও করবে, সর্বকালেই করবে। ওলি আল্লাহরাই আমানু বানায়, ওলি আল্লাহরাই মুসল্লি বানায়, ওলি আল্লাহরাই মুমিন পয়দা করে। আর আমাগো মাশাল্লাহ আরবি জানা মহাপণ্ডিতেরা, ইনারা আমানুরে কাফের মুশরিক বানায় দেয়, মুসল্লিরে নাস্তিক বানায় দেয়, কাফের বানায় দেয়, আর মমিনরে তো হেরা বাইতে আগুনই ধরায় দেয়, এলাকা সারা করে দেয় লুড়াইয়া। এদের দ্বারা এইটাই হয়। তো এইখানেই রাখলাম। এই ঈদের দিনে আমরা খুশি, আমরা সবাই ঈদে গাদির পালন করব। আমি আবার ঈদে গাদির সম্পর্কে আলোচনা করব। তাই বাবা কোরআন পড়েন, কোরআনের কাছে বায়াত হইয়া জিন্দা কোরআনের অনুসরণ করেন, জিন্দা কোরআনের ধ্যান করেন, দেখবেন যে
কোরআন কথা বলে, কোরআন কথা বলে। কোরআন দুই প্রকার, একটা নুরি কোরআন, একটা ভাষার কোরআন, আরবি কোরআন। এই কোরআনই বলছে এই কোরআনকে আমি আরবি ভাষায় নাজিল করেছি, কিন্তু কোরআন আরবি না, কোরআন নূর। এই কোরআন কথা বলে, কোরআন সত্য বলে, কোরআনের জবান আছে। আরেক কোরআন কথা বলে না। এই কোরআন পাহাড়ের উপরে লাগলে পাহাড় চূর্ণ বিচূর্ণ হবে, সেটা নুরি কোরআন, সেটা কাগজের কোরআন না। কাগজের কোরআন বলছে কোরআন যদি আমি সাগরে নাজিল করতাম সাগর শুকায় যাইত। এটা নুরি কোরআন যদি সাগরে নাজিল করব সাগর শুকায় যাইব। এর লেগে নুরি কোরআন রে সাগরের পানি মারতে পারে না ইউনুস নবীরে। নুরি কোরআন সাগরের পানির ভিতরেই আসিল, ভিজাই পারে নাই। আর কাগজের কোরআন রে সাগরে দেন, কাগজের কোরআন 2-4 ঘন্টায় বাড়িতে এমনি মিলা যাইব। এর জন্য অনুসরণ করবেন কোরআন, নুরি কোরআনকে। যেই কোরআন জবান আছে, যেই কোরআন কথা বলে, প্রত্যেকটা ওলিয়ে কামেল নুরি কোরআন, জবানি কোরআন। এই কোরআনকে অনুসরণ করেন। আল্লাহর রসুল নুরি কোরআন, মাওলা আলী নুরি কোরআন। এর জন্য মাওলা আলী বলছেন হাজা কোরআন, হাজাল কোরআন নাতিকুন আনা কোরআন, হাজাল কোরআন বাসিতুন আনা কোরআন নাতিকুন। এই কোরআন আপনি উসমান, আপনি যে কোরআন লিখতেছেন এই কোরআন মৃত, আর আমি আলী জিন্দা কোরআন। এর জন্য কোরআন অনুসরণ করেন। আর মুসলমান আত্মসমর্পণের স্বভাবকে আল্লাহ দিন হিসেবে মনোনীত করে, আত্মসমর্পণের স্বভাবকে আল্লাহ পছন্দ করেছেন আমাদের জন্য। আমাদের মধ্যে যেন আত্মসমর্পণের স্বভাবটাই থাকে। উগ্রতা, ধর্মান্ধতা এবং এই মৌলবাদিতা এবং এই সমস্ত খারাপ গুণগুলো যদি আমাদের মধ্যে না থাকে, আমরা যেন আদর্শের মুসলমান হইতে পারি, প্রেমের মুসলমান হইতে পারি, বিনয়ের মুসলমান হইতে পারি, ত্যাগের মুসলমান হইতে পারি। আমরা যেন ভোগী না হই। এই ইসলাম আমাদেরকে আত্মসমর্পণ করা শিখায়। ইসলাম অর্থ আত্মসমর্পণ, মুসলমান অর্থ আত্মসমর্পণকারী। এর জন্য আর দিন অর্থ স্বভাব। আত্মসমর্পণের স্বভাবই আল্লাহর মনোনীত, আল্লাহর পছন্দের। যার মধ্যে আত্মসমর্পণের ভাব নাই, বিনয়ের ভাব নাই, সে আল্লাহর পছন্দের নয়। এর জন্য পৃথিবীতে যত ওলি আল্লাহ আছে, যত আলেমের দিন, যারা হাক্কানি আলেম এবং আসলেই রসুলের অনুসরণের আলেম, তাদের মধ্যে দেখবেন বিনয়ের ভাব, প্রেমের ভাব তাদের মধ্যে ফুইটা উঠছে। এর জন্য আমরা যেন বিনয়ী হইতে পারি। সবাইকে ঈদের অভিনন্দন এবং শুভেচ্ছা জানিয়ে আবারও সবাইকে জানাচ্ছি ঈদ মুবারক। ঈদে গাদিরের জয় হোক। ঈদে গাদিরের অনুষ্ঠান সারা পৃথিবীতে ছড়িয়ে পড়ুক দয়ালের কদমে। এই আরজি রেখে এখানেই রাখলাম। দয়াল মুর্শিদ বাবা জাহাঙ্গীর, দয়াল বাবা জাহাঙ্গীর। ইয়া মোহাম্মদ रोज अजल से, या मोहम्मद रोज अजल से मैं तेरा दीवाना।